আরজিকর কাণ্ডে তাড়াতাড়ি, তা না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। ময়নাতদন্তে চাপ দেয় কাউন্সিলর, বললেন এক ডাক্তার। মৃতদেহ সৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরজিকর কাণ্ডে এবার ডাক পড়ল আরও এক বিধায়কের। ফাঁস হবে বড় রহস্য। নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই। মমতার নির্দেশে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর। রাজ্যের আর্জিতেই সুপ্রিম সিলমোহর, পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। রোদ্দুর রায়ের তীব্র প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে 85,000-এ কী হবে, পুজো কমিটিগুলোকে 10 লক্ষ করে দিন, রাজ্যকে বললেন প্রধান বিচারপতি। আমরা অধিকারী ব্রাদার্স, আসুন হঠাৎ শুভেন্দুকে কিসের জন্য আমন্ত্রণ দেবেন, জানব বিস্তারিত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝাঁটা হাতে অভিযানে লকেট। বেহালায় পুলিশকে লক্ষ্য করে গঙ্গা জল ছেটালো বিজেপি। বানের জলে ভেঙেছিল বাড়ি। শুভেন্দু বেতন থেকে 5 লক্ষ টাকা দিতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী। নির্যাতিতার আত্মীয় নন। এদিকে শ্মশানের কাগজে সই। মমতার নির্দেশে শুভেন্দুর দাবি তোলপাড়। আরজিকর ধর্ষণ খুন, ফেঁসে গেলেন এই টিএমসি বিধায়ক। নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নদীতে সই। মমতার নির্দেশে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর। তাড়াতাড়ি, না হলে রক্তগঙ্গা বইয়ে যাবে। ময়নাতদন্তে চাপ দেয় কাউন্সিলর, বললেন ডাক্তার। জোড়া ঘূর্ণবর্তের লেজে নিম্নচাপ, সাগরে হু হু হাওয়া। কবে থেকে ঝাঁঝ বাড়াবে ঝড়, তুফানি হবে বৃষ্টি, জানবো। অনশনে বসবো বানুবাসী এলাকায়, বললেন অভিজিৎ স্যার। মুখের ওপর পাল্টা জবাব দিলেন দুর্গতরা। ব্রেকিং নিউজ, যা ফের আরজিকর নিয়ে চূড়ান্ত হতাশা। বড় সিদ্ধান্ত নিয়ে নিল সুপ্রিম কোর্ট। মৃতদেহ সৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরজিকর কাণ্ডে এবার ডাক পড়ল আরও এক বিধায়কের। ফাঁস হবে বড় রহস্য। দুয়ারে উপহার কর্মসূচি অভিষেকের। লোকসভা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যাবে পুজোর পোশাক। আরজিকর কাণ্ডে নাম জানানোর ফল, আইএমের বৈঠকে 3 ডাক্তারকে ঘাড় ধাক্কা। ভোটে লড়বেন না শান্তনুও। রোদ্দুর রায়ের তীব্র প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো। ছাপ্পা মেরে এমপি হয়েছে, 10 বছর কি করেছে, এখন ঠেলাই পড়েছে। দেবকে আর যা বললেন শুভেন্দু, জানবো। এইদিকে মুক্তির আগেই বিপাকে কেষ্ট। অনুব্রতকে আটকাতে হাইকোর্টে যাচ্ছে ইডি। গরু পাচার মামলায় ফের বড় খবর। বিধায়ক সাংসদদের বড় নির্দেশ মমতার। সতর্ক করে দিলেন চক্রান্ত নিয়ে। পুলিশকেও সার্টিফিকেট। ভোটের জন্য যে টাকা খরচ হয় তার একাংশ দিলে বন্যা আটকাতে পারতাম, খোঁচা মুখ্যমন্ত্রী মমতার। স্যালিসি সবার নিদান। এক মহিলা এক যুবককে ন্যাড়া করে মারধরের অভিযোগ, ভাইরাল হলো ভিডিও। শস্য বিমার টাকা পাবেন ভুক্তভোগী চাষিরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অনুব্রত সুকন্যার পর গরু পাচার মামলায় এবার জামিন এনামুল হকের। জেল মুক্তিতে রইল না আর বাধা। মরণ ফাঁদ, আরজিকর হাসপাতাল। মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের কারণ প্রকাশ্যে আনল সিবিআই। রাজ্যের আরজিতেই সুপ্রিম সিলমোহর, পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। মিসিং লিঙ্কের খোঁজে মরিয়া সিবিআই। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ। 90 দিনের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। শিক্ষকের করা মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, তাড়াতাড়ি, না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। ময়নাতদন্তে চাপ দেয় কাউন্সিলর, বললেন ডাক্তার। তো আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ। হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। তার অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবারও হুমকি দেন কোনো এক প্রাক্তন কাউন্সিলর। প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় জানালেন অপূর্ব বিশ্বাস,
চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে 3 জন ডাক্তার ময়নাতদন্ত করেছিলেন তাদেরই একজন অপূর্ব বিশ্বাস সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হন তিনি। সূত্রের খবর, এই দিন তার বয়ান রেকর্ড করা হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ফরেন্সিক মেডিসিনের প্রফেসর চিকিৎসক জানিয়েছেন, নাম বলতে পারবো না, ওই দিন মেয়ের কাকা পরিচয়ের একজন নট ব্লাড রিলেটেড বলেছিলেন ওই দিনে তাড়াতাড়ি যেন ময়নাতদন্ত করা হয়, তা না হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। সঙ্গে চিকিৎসক জানিয়েছেন তার নাম বলতে পারবো না, কিন্তু নির্যাতিতার বাড়ির অধিকারী এক্স কাউন্সিলর তিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাজ্যের আরজিতেই সুপ্রিম সিলমোহর, পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। তো আগামী 27 সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই শুনানির দিন এবার পিছিয়ে গেল। রাজ্যের তরফে দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি মেনে নিয়েছেন প্রধান বিচারপতি। 27 তারিখের বদলে 30 সেপ্টেম্বর হবে আরজিকর মামলার শুনানি। তিলোত্তমা কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট, সেই মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার এবং সিবিআই। সেই সব রিপোর্ট খতিয়ে দেখেছেন প্রধান বিচারপতি। আরজিকরের চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আরজিকরে আর্থিক দুর্নীতি, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সহ একাধিক বিষয়ের উত্থাপন হয়েছে। জানা গিয়েছে রাজ্যের তরফ থেকে আগেই সময় পরিবর্তন করার আর্জি জানানো হয়েছিল। সোমবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এই দিন প্রধান বিচারপতি আর্জি মেনে নিয়ে জানিয়েছে 30 সেপ্টেম্বর হবে শুনানি। রাজ্যের তরফে একটি মেল করার নির্দেশ দেওয়া হয়েছে, যা সব পক্ষকে পাঠানো হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রোদ্দুর রায়ের তীব্র প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো। তো আরজিকর কাণ্ড নিয়ে ফের সরব হলেন রোদ্দুর রায়। তিনি প্রশ্ন তুলেছেন, কেন রাত দখল করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে কিন্তু সমাধান করা হচ্ছে না। তার মতে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। ভিডিও পোস্টে রোদ্দুর বলেছেন, পুলিশের নামে কিছু চামচা পুষে রেখে কর্তৃপক্ষ তাদের ব্যবহার করছে। প্রিন্সিপালরা নিজেদের জায়গায় প্রভাব খাটিয়ে একটি মাফিয়া রাজ চালাচ্ছে। প্রশাসনের সমর্থন নিয়ে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ খুলে দিতে পারছে না কেউ। যদি তোমরা সত্যি কিছু করতে চাও তাহলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো। 14 আগস্টের ঘটনার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়, যিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। এই ঘটনার প্রতিবাদে 14 আগস্ট সারা রাত বিভিন্ন শহরে রাত দখল কর্মসূচি পালন করেন মহিলা পুরুষেরা। বেঙ্গালুরু এবং মুম্বাইতেও প্রতিবাদ জমায়েত হয়, যার ফলে আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর এবং ধস্তাধস্তি ঘটে। রোদ্দুরের বক্তব্য স্পষ্ট, প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের ব্যবস্থার সমালোচনা করে তিনি যোগ করেছেন, তাদের হাসি দেখে বোঝা যায় আমাদের প্রতিবাদে তাদের কিছু যায় আসে না। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মৃতদেহ সৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরজিকর কাণ্ডে এবার ডাক পড়ল আরও এক বিধায়কের, ফাঁস হবে বড় রহস্য। তো আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। নির্যাতিতার মৃতদেহ শ্মশানে দাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নির্মল ঘোষ বলেই সূত্রের খবর। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ কেন এত দ্রুত দাহ করা হলো, এই নিয়ে আগেও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়ার পর তা দাহ করা হয়, সাথে সাথে এই দেহদাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছিল। তখন থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ। এক্ষেত্রে বারবার ঘোলা থানার আইসিকে তলব করা হয়, যদিও তিনি গরহাজির ছিলেন। এরপরই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি সেদিনের শ্মশানের ভিডিও ফুটেজ দেখে সিবিআই। এরপরই তলব করা হয় বিধায়ক নির্মল ঘোষকে। জানা গিয়েছে ইতিমধ্যেই সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন পানিহাটির বিধায়ক। তাকে 11:30টার পর থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 85,000-এ কি করে হবে, পুজো কমিটিগুলোকে 10 লক্ষ করে দিন, রাজ্যকে বললেন প্রধান বিচারপতি। তো চলতি বছরে দুর্গা পুজোয় 85,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতি বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়ে দিয়েছেন তিনি। গত বছর যা ছিল 70,000, এবার তা বেড়ে হয়েছে 85,000। সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বিচারপতি বলেছেন, রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে 10 লক্ষ টাকা দিন। 85,000 টাকায় কি হয়? প্রধান বিচারপতি এবং বিচারপতি বিভাস পট্টনাকের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
তো দেখুন আজকের অন্তিম আপডেট, আমরা অধিকারী ব্রাদার্স আসুন হঠাৎ শুভেন্দুকে কিসের জন্য আমন্ত্রণ দেবের জানবো। তো দুজনেরই পদবী অধিকারী, দুজনেই মেদিনীপুরের বাসিন্দা, তবে তাদের রাজনৈতিক দল ভিন্ন। কথা হচ্ছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী এবং বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। আর এবার ঘাটাল প্ল্যান বাস্তবায়িত করতে শুভেন্দুকে আহ্বান দেবের। বললেন আমরা অধিকারী ব্রাদার্স আসুন একসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করি। সৌজন্যের রাজনীতিতে বরাবরই এগিয়ে দেব, বিভিন্ন সময় একাধিক ইস্যুতে দলমত নির্বিশেষে দেবকে দেখা গিয়েছে একসঙ্গে কাজ করার বার্তা দিতে। এমনকি একবার তাকে দেখাই জয় শ্রীরাম ধ্বনি দিলেও সেখানেও দেব সৌজন্যতা দেখান, হাত মেলান বিজেপি কর্মীদের সঙ্গে। যদিও এই সবের জন্য একাধিকবার দলেরই নেতা কুণাল ঘোষের কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে, কিন্তু নিজের জায়গা থেকে পিছু পাহাননি তৃণমূল সাংসদ। দেখা গেল সেই সৌজন্যের রাজনীতি আবারও। দেব বললেন শুভেন্দুদা মেদিনীপুরের ছেলে আমারই মতো, আমি একটাই কথা বলতে চাই, এটা রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব হতে পারে। আমি জিতিনি বলে কাজ করবো না এটা তো নয়, আমিও করি তুমিও করো। অধিকারী ব্রাদার্স নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ তিনি আরও বলেছেন, কিন্তু এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী। আমি চাই অধিকারী ব্রাদার্স মিলে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয়। আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আর আমিও চাই শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে বলুক এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য। এখানে আমি তুমি নয়, অধিকারী ব্রাদার্স মিলে করলে ভালো বার্তা যাবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।